আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। একটু চতুর্দিক লক্ষ্য করে দেখেন, আসলে আমরা যে মাঠে দিয়ে হাঁটতেছি বা টয়লেটগুলা আপনারা চিনেন কিনা আগে পরে। পেছনে যারা এই জায়গার মধ্যে আসেন প্রতি বছর একবার, তারা অবশ্যই এই মাঠটা চিনেন। টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ। ইজতেমার ময়দান থাকলেই একরকম দেখা যায়, আর ইজতেমার ময়দান না থাকলে আর একরকম। এই যে মানুষ চলাফেরা করতেছে, সামনের দিকে গরু চড়তেছে, এদিক দিয়া অনেকে খেলাধুলা লিপ্ত আছে। আর আমাদের যে বাথরুমগুলো ব্যবহার করি টঙ্গীর ময়দানে আসার পর, বাথরুমগুলা তালাবদ্ধভাবে এখন সারি সারি দাঁড়িয়ে আছে। টঙ্গীর ইজতেমার ময়দান আমরা যা ব্যস্তময় একটা সময় দেখি বছর একবার। আর এই জায়গাটা হচ্ছে টঙ্গী ইজতেমার ময়দান। এখন জলাবদ্ধতা, তারপর গরু চড়তেছে, মানুষ, বাচ্চারা ফুটবল খেলছে, বিভিন্ন ধরনের খেলাধুলা লিপ্ত আছে। আমরা যারা চিনি টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান নামে, এই ময়দানের হাল অবস্থা আপনাদের সম্মুখে একটু তুলে ধরতেছি। অনেকে অনেক জায়গায় রেস্ট করতেছে, অবতরণ আছে ইজতেমার ময়দানে। এই হালত শত শত গরু চড়তেছে, যখন লোকের খামারের গরু মনে হয় সম্ভবত, আমরা যেরকম দেখতেছি বা জানি। অনেক গরু, তার সেই ইজতেমার ময়দানের ইজতেমার কার্যক্রম না থাকার কারণে আসলে এই অবস্থা চলতেছে। আপডেট দেখার জন্য বা জানানোর জন্য আমরা আসছিলাম। সকলকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা শুভকামনা নিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করবো। শেষের দিকে আমরা একটু মাঠের দিকে বিচরণ করতেছি। মাঠের ভিতরে ঢুকলাম, ঢোকার পর তার প্রাকৃতিক দৃশ্য, অনেক বাচ্চারা খেলতেছে, গরু মাঠের ভিতরে হামলা করছে, এই জন্য গরু বাইর করতেছে। আমরা যেখানে আছি আসলে ময়দানের সময় ছাড়া ইজতেমা মাঠে যে বাইরে আসছে শরবত বিক্রি করতে এই জায়গার মধ্যে। এদিক থেকে গেটটা খোলা আছে ভাই? জি জি জি।